ভাবো, তুমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছো। ঘরটা দেখতে পুরোপুরি স্বাভাবিক, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা আসলে একটা জেলখানা। দেয়াল নেই, গরাদ নেই, তবু এখানে মানুষ আটকে থাকে বছরের পর বছর। এই ঘরের নাম মধ্যবিত্ত জীবন। এই জীবনের সবচেয়ে কষ্টের দৃশ্য হলো একজন বাবা মাথায় হাত দিয়ে বসে আছে, একজন মার চিন্তায় মুখ শুকিয়ে গেছে, দুইটা বাচ্চা ভয়ে চুপ, আর পুরো পরিবার এমন একটা জালে বন্দি হয়ে রয়েছে যেটা কেউ চোখে দেখে না। এমন জীবন কেউ চায় না, কেউ নিজের হাতে বানায়ও নি, কিন্তু তবুও এই ফাঁদে সবাই আটকে গেছে। এটাই মধ্যবিত্তের আসল সমস্যা। তারা নিজেদের শক্তি দিয়ে বাঁচে না, দায়িত্বের ভয়ে বাঁচে। তুমি এখন যে জীবনে আছো সেটা তোমার নয়, এটা তোমার পরিবার, সমাজ, সিস্টেম সবাই মিলিয়ে তোমার উপর চাপিয়ে দিয়েছে। এবার তুমি ঠিক করো, এভাবে থেমে থাকবে নাকি এই ফাঁদ থেকে বেরিয়ে আসবে। আর যদি তুমি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে তোমাকে এই 5টা পয়েন্ট অবশ্যই শুনতে হবে, না হলে তুমি কখনো এই ফাঁদ থেকে বেরোতে পারবে না। 1, মধ্যবিত্ত মানে সবসময় দুশ্চিন্তার উপর দাঁড়ানো জীবন। এই শ্রেণীর মানুষের সকাল শুরু হয় টাকার টেনশানে, রাত শেষ হয় টাকার টেনশানে। চাকরি টিকে থাকবে কিনা টেনশান, বাচ্চার পড়াশোনার টেনশান, বাড়ির ইএমআই টেনশান, পকেটে টাকা থাকবে কিনা টেনশান। সব মিলিয়ে একটাই সত্যি কথা, মধ্যবিত্ত মানুষ কখনো আরামে শ্বাস নিতে পারে না, কারণ তাদের জীবনটা দাঁড়িয়ে আছে কেমন জানি একটা অবস্থার ওপর। উপর থেকে দেখলে ঠিক আছে মনে হয়, ভেতরটা খুলে দেখলে বুঝতে পারা যায় প্রতিদিন একটা অদৃশ্য আগুনের মধ্যে তারা পুড়ছে। 2, এই ফাঁদের মূল খেলোয়াড় ভয়। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে তোমাকে প্রথমে যে জিনিস শেখানো হয় তা হলো ঝুঁকি নিও না, চেষ্টা করো না, ভুল করবে না, বড় স্বপ্ন দেখবে না। এই ভয় এতটাই শক্তিশালী যে মানুষ নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ করে ফেলে। হয়তো সে বড় কিছু করতে পারতো, কিন্তু সে বিশ্বাস করে না, কারণ তাকে বিশ্বাস করতেই শেখানো হয়নি। 3, মধ্যবিত্তের জীবনচক্র, ইঁদুর দৌড়। মধ্যবিত্ত ছেলেদের শেখানো হয় স্কুল থেকে কলেজ, কলেজ থেকে চাকরি, চাকরি থেকে ইএমআই, ইএমআই থেকে দায়িত্ব, দায়িত্ব থেকে বয়স, বয়স থেকে আফসোস। এটাই গল্প। মানুষ ভাবে একটা চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু চাকরি পাওয়ার কয়েক মাস পরই শুরু হয় নতুন দুশ্চিন্তা। এই চাকরি যদি চলে যায়, তখন বুঝতে দেরি হয় না, মধ্যবিত্তের চাকরি নিরাপত্তা দেয় না, বরং আরও বেশি ভয় দেয়। দিনের শেষে তুমি বুঝতেও পারো না এই দৌড় তুমি চালাও নাকি এই দৌড় তোমাকে চালায়। 4, পরিবারকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেলা। মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ভুল করে এখানে। তারা ভাবে আমার জন্য কিছু করার দরকার নেই, পরিবারই বড়। কিন্তু পরিবারকে নিরাপত্তা দিতে গিয়ে তার নিজের জীবনটাই ব্যবহার হয়ে যায়। নিজের জন্য একটাও বড় স্বপ্ন রাখতে পারো না, কারণ ভিতরে ভিতরে একটা অপরাধবোধ কাজ করে, আমি নিজের জন্য করলে সবাই কি বলবে। এই চিন্তা মানুষকে মেরে ফেলে ধীরে ধীরে, চুপচাপ, শব্দহীনভাবে। 5, এই ফাঁদ থেকে বেরোতে চাইলে 3টে জিনিস বদলাতে হবে। প্রথম, নিজের ভয়কে চেনো। যা তোমাকে আটকে রাখে তা হলো তোমার মাথার ভেতরের কণ্ঠ। এই কণ্ঠকে চুপ করাতে না পারলে তুমি কখনো উঠতে পারবে না। দ্বিতীয়, দক্ষতা শেখো, চাকরি নয়, নিজের মূল্য বাড়াও। মধ্যবিত্তরা চাকরি ধরে রাখতে চায়, স্মার্ট মানুষ নিজেকে মূল্যবান করে তোলে। তুমি যদি স্কিল বাড়াও তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। তৃতীয়, আর্থিক জ্ঞান শেখো। এটাই মধ্যবিত্তের সবচেয়ে বড় দুর্বলতা। টাকা কীভাবে বাড়ানো যায়, কীভাবে সঞ্চয় করতে হয়, কীভাবে ইনকাম বাড়ানো যায়, এসব না জানলে তুমি যতই পরিশ্রম করো জীবন বদলাবে না। আর বেশি কিছু বলবো না, এবার শোনো, তুমি এখন যে জীবনে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয়, এটা কেবল একটা শুরু। মধ্যবিত্ত হয়ে থাকা কোনো সমস্যা নয়, সমস্যা হলো একে শেষ সত্যি করে বসে থাকা। তুমি চাইলে এই ফাঁদ ভেঙে বেরিয়ে আসতে পারবে, তুমি চাইলে নিজের পরিবারকে এই ফাঁদ থেকে বের করে আনতে পারবে। শুধু দরকার একটা সিদ্ধান্ত। আজই ঠিক করো, তুমি কি বাকি জীবন যেমন চলছে তেমন চলবে, এই মানসিকতা নিয়ে থাকবে, নাকি তুমি নিজের ভবিষ্যৎ নিজের হাতে বানাবে। মনে রেখো, যতদিন তুমি নিজের সীমা ভাঙবে না ততদিন এই অদৃশ্য জেল তোমাকে আটকে রাখবে। কিন্তু তুমি যদি আজ উঠে দাঁড়াও,
একটা নতুন স্কিল শেখো, একটা বড় সিদ্ধান্ত নাও, তাহলে এই জেলখানা গুঁড়িয়ে যাবে আর তুমি এমন একটা জীবন বানাবে যেখানে তোমার পরিবার মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে শিখবে।